আমাদের পৃথিবীতে বিচিত্র ধরনের প্রাণী রয়েছে। বিভিন্ন প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য তাদের মধ্যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেখা যায়। কেউ বাস করে মরুভূমিতে, কেউ বা পানিতে। আবার এমন কিছু প্রাণী আছে যারা নিজেদের দেহ থেকে আলো তৈরি করতে পারে। প্রাণীদের এই ক্ষমতাকে বায়োলুমিনেসেন্স বলে। আর যে সকল প্রাণীদের এই ক্ষমতা রয়েছে তাদেরকে বলা হয় বায়োলুমিনেসেন্ট প্রাণী। এই প্রাণীগুলো লুসিফেরিন নামে একটি রাসায়নিক পদার্থ এবং লুসিফারেজ নামক একটি এনজাইম ব্যবহার করে, যা অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করে আলো উৎপন্ন করে। এদের অধিকাংশই সমুদ্রের গভীরে বাস করে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। চলুন জেনে নেওয়া যাক এই ধরনের 9টি বায়োলুমিনেসেন্ট প্রাণীদের কথা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সবচেয়ে পরিচিত বায়োলুমিনেসেন্ট প্রাণী হলো জোনাকি পোকা। গ্রীষ্মের রাতে জোনাকির আলো যেন প্রকৃতির নিজস্ব আতশবাজি। প্রজননে সঙ্গীদের আকর্ষণ করতে এই আলো জোনাকিদের সাহায্য করে। গভীর সমুদ্রের অ্যাংলার ফিশ হলো আরেকটি বায়োলুমিনেসেন্ট প্রাণী। শরীরের তুলনায় অনেক বড় এদের চোয়াল। সেই চোয়াল করাতের মতো ধারালো দাঁত দিয়ে বেষ্টিত। মহাসাগরের তলদেশে এই ভীতিকর মাছের কপালের সামনের অংশে একটি জলজলে বাতি থাকে। এটি দিয়ে শিকারকে আকৃষ্ট করে। এদিকে জাপানের উপকূলে দেখা যায় গ্লোয়িং স্কুইড নামের বায়োলুমিনেসেন্ট প্রাণী। তারা নীলাভ আলো ছড়িয়ে সাগরের ঢেউয়ে জলজল করে। এদের শরীরে আলো উৎপাদনের জন্য বিশেষ অঙ্গ রয়েছে, তবে এরা শিকার ধরার জন্য এই আলো তৈরি করে না, বরং এই আলো তারা তৈরি করে শিকার থেকে বাঁচার জন্য। স্কুইডের দেহে আলো তৈরির মূল উৎস হলো কিছু বিশেষ ব্যাকটেরিয়া। প্রাণী জগতের আরেকটি বায়োলুমিনেসেন্ট প্রাণী হলো গ্লোয়িং জেলিফিশ। এই জেলিফিশ থেকে বিজ্ঞানীরা সবুজ ফ্লুরোসেন্ট প্রোটিন আবিষ্কার করেছেন, যা জিন গবেষণায় বিপ্লব ঘটিয়েছে। এর আলো কিছুটা সবুজাভ। শুধু প্রাণী নয়, কিছু ছত্রাকও আলো ছড়ায়। উষ্ণ ও আর্দ্র জঙ্গলে পাওয়া ফাঙ্গাল মাশরুম রাতের বেলায় হালকা সবুজ আলোয় জ্বলে ওঠে। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার গুহাগুলোয় দেখা যায় গ্লোয়িং ওয়ার্ম। এরা নিজেদের তৈরি সিল্কের সুতোয় বসে নিজস্ব আলোর মাধ্যমে শিকারকে আকৃষ্ট করে। অ্যাংলার ফিশের মতো গভীর সমুদ্রের মাছ ল্যান্টার্ন ফিশ। এদের মাথায় ফটোফোর নামক এক বিশেষ অঙ্গ থাকে, যেখান থেকে আলো সৃষ্টি হয়। লেন্স আকৃতির ফটোফোর ব্যবহার করে এরা ইচ্ছা মতো আলোর উজ্জ্বলতা পরিবর্তন করতে পারে। অন্যান্য মাছের সঙ্গে যোগাযোগ, শিকার ও প্রজননের উদ্দেশ্যে এই আলো কাজে লাগে। ক্যালিফোর্নিয়ার পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় মটিক্সিয়া মিলিপিড। এই জলজলে পোকার আলো আসলে এক ধরনের সতর্ক সংকেত। মটিক্সিয়া মিলিপিড তাদের দেহের ছিদ্র পথ দিয়ে সায়ানাইড নামক মারাত্মক বিষাক্ত রাসায়নিক পদার্থ নিঃসৃত করতে পারে। অন্ধকারে যখন কোনো শিকারী এদের কাছাকাছি আসে, তখন এরা আলো জ্বালিয়ে সে শিকারীকে সতর্ক করে দেয় যে তারা বিষাক্ত এবং খাওয়ার যোগ্য নয়। সমুদ্রের আরেক বায়োলুমিনেসেন্ট প্রাণী হলো ল্যান্টার্ন শার্ক। এরা সাধারণত 30 সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত লম্বা হয়। এদের শরীর সাধারণত গাঢ় বাদামি ও কালো রঙের হয়। গভীর সমুদ্রের উপর থেকে আসা ক্ষীণ আলোর সঙ্গে নিজেদের আলোর তীব্রতা মিশিয়ে দিয়ে এরা নিজেদেরকে শিকারী প্রাণীদের কাছ থেকে আড়াল করে। বেশিরভাগ বায়োলুমিনেসেন্ট প্রাণী আলো তৈরি করে অন্যদের আকৃষ্ট করার জন্য, তবে ক্লাস্টার উইঙ্ক শামুক ঠিক এর উল্টো। এদের কিছু স্পর্শ করলে বা কোনো বিপদে পড়লে এরা খোলসে ঢুকে পড়ে, আর এই খোলস থেকে এরা টিপ টিপ করে আলো জ্বালায়। তবে এই আলোর উৎস হলো বায়োলুমিনেসেন্ট ব্যাকটেরিয়া। বায়োলুমিনেসেন্স প্রকৃতির এক অনন্য বিষয়। এই আলো সৃষ্টি শুধু সৌন্দর্যের জন্য নয়, এটি প্রাণীদের টিকে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ উপায়। কেউ এই আলো ব্যবহার করে শিকার আকৃষ্ট করে, কেউ আবার শিকারীর হাত থেকে বাঁচতে। বায়োলুমিনেসেন্ট প্রাণীরা প্রকৃতির বৈচিত্র্য ও অভিযোজন ক্ষমতার চমৎকার দৃষ্টান্ত। এরা আমাদের মনে করিয়ে দেয় জীবজগতের প্রতিটি প্রাণীর মধ্যে লুকিয়ে আছে এক একটি রহস্যময় আলো।